পাকিস্তান জন্মের পর থেকে বারবার সেনা শাসনে গিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা যে আসলে সেনার হাতে পুতুল ছাড়া কিছুই নয় সেটা বারবার প্রমাণিত হয়েছে। সে পারভেজ মুশাররফ হোক আর আসিম মুনির, বারবার পাকিস্তানে ক্ষমতা দখল করেছে পাক সেনাবাহিনীর প্রধানরা। ভোট, গণতন্ত্র খেলা সেসব নয়। এবার সরাসরি সংবিধানে পরিবর্তন এনে সব সময়ের জন্য সেনা শাসনের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এর জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাইকে চাপ দিয়ে সংবিধান সংশোধন করে ছাড়িয়েছে মুনির। পাকিস্তান সংবিধানের 243 নং ধারা, যার মাধ্যমে পাকিস্তানের 3 বাহিনীর নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল পাকিস্তানের নির্বাচিত সরকারের হাতে, সেই ধারাটিতেই বদল এনে সবচেয়ে বড় জঙ্গি হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছে আসিম মুনির। পাক সেনাপ্রধানের এই প্রচেষ্টাকে গণতন্ত্রের কবর বলে উল্লেখ করেছেন পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান। গায়ের জোরে সংবিধান বদলে সেনাপ্রধান আসিম মুনিরের ক্ষমতা বাড়িয়েছে ইসলামাবাদ। সদ্য ফিল্ড মার্শাল পদে উন্নীত আসিফ মুনিরকে বাড়তি ক্ষমতা দিয়েছে পাকিস্তানের 27তম সংবিধান সংশোধন। মুনির এই মুহূর্তে দেশটির আইনের ধরাছোঁয়ার বাইরে। সংবিধানের 27তম সংশোধনীর মাধ্যমে শাহবাজ শরীফ সরকার তাকে আজীবন যে কোনো অপরাধ বা প্রশাসনিক অভিযোগের ক্ষেত্রে আইনগত দায়বদ্ধতা থেকে মুক্তির ব্যবস্থা করেছে। এমনিতেই বলা হয়, পাকিস্তানের সাধারণ মানুষের নির্বাচিত সরকারের চেয়েও বেশি ক্ষমতাধর সেই দেশের সেনা। সর্বদাই সেনা অভ্যুত্থানের ভয়ে কাঁপতে থাকে সেই দেশের সরকার। নতুন আইনে সেই ক্ষমতা আরও বেড়েছে। কয়েক সপ্তাহ ধরে আলোচনা, সমালোচনা ও তুমুল বিতর্কের পর গত বুধবার সংবিধানের 27তম সংশোধনী বিল পাকিস্তানের পার্লামেন্টে অনুমোদন পায় 12ই নভেম্বর। পরদিন বৃহস্পতিবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ওই বিলে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করেন। কিন্তু কি ছিল পাকিস্তানের এই 243 নং ধারায়? এই ধারা অনুসারে পাকিস্তানের 3 বাহিনী নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল পাকিস্তানের নির্বাচিত সরকারের হাতে। অর্থাৎ ভারতের মতো পাকিস্তানের রাষ্ট্রপতি 3 সেনাবাহিনীর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারতেন। সেই ধারাতেই পরিবর্তন এনে এবার থেকে একজন চিফ অফ ডিফেন্স ফোর্স বা সিডিএফ পাকিস্তানের 3 সেনাবাহিনী নিয়ন্ত্রণের দায়িত্ব পেল। বলাই বাহুল্য, অন্য কেউ নন, স্বয়ং আসিম মুনির, যিনি এখন পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ পদ ফিল্ড মার্শাল, তিনিই ক্ষমতা বলে সিডিএফ হয়েছেন এবং এখন সাংবিধানিকভাবে পাকিস্তানের 3 বাহিনীর প্রধান মুনির ও তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ মুনিরের হাতে। শুধু তাই নয়, নতুন সংশোধনীতে সুপ্রিম কোর্টের ভূমিকাকেও সীমাবদ্ধ করা হয়েছে। অর্থাৎ এতদিন ধরে জনগণের নির্বাচিত সরকার ও সেনাবাহিনীর মধ্যে যে ক্ষমতার পাল্লা ছিল, সেই পাল্লা এখন সেনাবাহিনীর দিকে ঝুঁকে পড়ছে। সংবিধানের নতুন সংশোধনী অনুযায়ী পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এখন থেকে দেশটির নৌবাহিনী ও বিমান বাহিনীর দায়িত্ব পালন করবেন। माध्यम ब्यूरो रिपोर्ट। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।